হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই সামার সিজনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে, গরমে কিভাবে মেকআপ করব বা কি প্রোডাক্ট ইউজ করব, তার উত্তরেই এই ভিডিওতে কিছু টিপস শেয়ার করব, যেটা তোমাদের গরমে মেকআপ করতে অনেকটাই সাহায্য করবে। তাই বেশি বকবক না করে ভিডিওটা শুরু করছি। অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের মুখের মধ্যে সমস্ত ফেশিয়াল হেয়ারগুলি রিমুভ করে নিতে হবে। তা না হলে মেকআপ লং লাস্টিং হবে না আর মেকআপ নষ্ট হয়ে যাবে গরমে। সেকেন্ড করতে হবে আমাদের ফেসে যে ওপেন পোর্সগুলো আছে, সেই ওপেন পোর্সগুলো মিনিমাইজ করতে হবে। তার জন্য একটি আইস কিউব নিতে হবে, রাউন্ড মোশনে আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। এখানে আমি গুড ভাইবসের একটা কিউকাম্বার টোনার অ্যাপ্লাই করছি। এটা একটি গ্লো টোনার। এটি অ্যাপ্লাই করলে মুখের মধ্যে একটা গ্লোয়িং এফেক্ট দেয়। মেকআপ কমপ্লিট হওয়ার পর মেকআপটা ভীষণ গ্লো করে, সেই জন্য এটা আমি ইউজ করে থাকি। আরও একটা ইম্পর্ট্যান্ট স্টেপ হলো ফেসের মধ্যে ভালো একটা ময়েশ্চার অ্যাপ্লাই করা। এই গরমকালে অবশ্যই একটা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করা আমাদের উচিত। এখানে আমি পন্ডসের একটা জেল বেস ময়েশ্চার ইউজ করে নিচ্ছি। এটা একটা ননস্টিক ফর্মুলা, ফেসকে ভীষণভাবে হাইড্রেট করে এবং চটচটে করে না। প্রথমেই আমি আই মেকআপটা স্টার্ট করব। প্রথমে আইব্রোসগুলো ভালো করে আঁচড়ে নিচ্ছি। এরপর একটা আই ম্যাজিকের পোমেড ইউজ করছি আইব্রোটা ফিল করার জন্যে। লাইট কনসিলার দিয়ে আই মেকআপের বেসটা রেডি করে নিলাম। গোল্ডেন সিমার আর রেড কালারের কম্বিনেশনে একটা হাফ কাট পিস আই মেকআপ ক্রিয়েট করেছি। এরপর উপরে লাইনার লাগিয়ে নিচ্ছি। নেক্সট আমি এখানে প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে আই ম্যাজিকের পোর প্রাইমার অ্যাপ্লাই করছি। এই প্রাইমারটি পোর মিনিমাইজ করে, স্কিনটাকে স্মুথ করে এবং মেকআপটাকে অনেকটা লং লাস্টিং করে। আর এই প্রাইমার মেকআপ আর স্কিনের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, যার ফলে আমাদের মেকআপটা নষ্ট হয় না, অনেকক্ষণ স্টে করে। ডার্ক সার্কেল বা অন্যান্য স্পট ঢাকার জন্য আমি এখানে মেবলিনের একটা ডার্ক কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার শেড নাম্বার হলো 144 ক্যারামেল। এখানে দেখতে পাচ্ছ আমি প্রোডাক্ট বেশি অ্যাপ্লাই করছি না, যতটুকু লেগে আছে ততটুকুই অ্যাপ্লাই করছি, এক্সট্রা করে আমি বার করছি না, কারণ প্রোডাক্টটা সবসময় অল্প ইউজ করতে হবে। বেশি অ্যাপ্লাই করলে মেকআপের লেয়ারটা অনেকটাই মোটা হয়ে যাবে, যার ফলে সোয়েটের প্রবলেমটা বেশি দেখা দেবে, মেকআপটা অনেকদিন স্টে করবে না। আরও একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো মেকআপ প্রোডাক্টগুলো ব্লেন্ড করার সময় অবশ্যই ওয়েট বা ভেজা বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। তা না হলে মেকআপের প্রোডাক্টগুলো ব্লেন্ড হবে না, প্রোডাক্ট উঠে আসবে। আরও একটা ইম্পর্টেন্ট স্টেপ হলো গরমকালে সবার ত্বক কম বেশি অয়েলি হয়ে যায়, যার জন্য সবসময় লিকুইড ফাউন্ডেশন ইউজ করতে হবে। এখানে আমি ফেসেস ক্যানাডার একটা লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি। প্রোডাক্ট একদম অল্প
পাউডারটা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি একটা পাউডার পাফ ইউজ করছি। সেই পাউডার পাফটা দিয়ে ভালোভাবে মেকআপটা সেট করে নিচ্ছি, কারণ মেকআপটা ভালোভাবে সেট করলে তবে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। এরপর চোখের তলায় আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। প্রথমে কাজল অ্যাপ্লাই করে নিলাম, তারপরে আইশ্যাডো দিয়ে চোখের আই মেকআপটা কমপ্লিট করে নিচ্ছি। এরপর ফেসের একটা শেপ দেওয়ার জন্য কন্ট্রোলিং করে নিচ্ছি। আরও একটা ইম্পর্ট্যান্ট স্টেপ হলো, গরমকালে আমরা যে কোনো পাউডার ফর্মের জিনিসগুলো বেশি ইউজ করব। যেমন পাউডার ব্লাশ, পাউডার কন্ট্যুর, এগুলো ইউজ করলে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। এরপর আমি একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি। এটা NYX এর ম্যাট সেটিং স্প্রে। এখনও হাইলাইটার অ্যাপ্লাই করিনি। হাইলাইটার অ্যাপ্লাই করার আগে মেকআপটা কতখানি গ্লো করছে। এরপরে নাইকার একটা রেড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। এরপরে লাস্ট ফিনিশিং কাজ হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে ফেসের মধ্যে হাই পয়েন্টসগুলোতে। এটা আমার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই কমেন্ট করো। ধন্যবাদ।